দেবাংশের এখন 1 বছর কমপ্লিট। এই 1 বছরে আমি ওকে বাইরের কোনো রকম প্রসেস ফুড দেইনি। সলিড শুরু করার ক্ষেত্রে আমি যে মাধ্যমটি ব্যবহার করেছিলাম সেটি হলো বেবি লেটনিং। আসলে শুরু থেকেই আমি চেয়েছিলাম খাবারের সাথে ওর সুসম্পর্ক তৈরি করতে, যেটার জন্য বেবি লেটনিংই একমাত্র উপায়। বেবি লেটনিং এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার ছিল না এবং এই জার্নিটাও আমার কাছে সহজ ছিল না। একজন টিপিক্যাল বাঙালি মায়ের মতো আমারও জানা ছিল না এইটুকু একটা বাচ্চা নিজে হাতে খেতে পারে, কিন্তু মনের ইচ্ছা ছিল প্রখর। তাই ও হওয়ার পরপরই এই বিষয়টা নিয়ে আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছে। শুরু থেকেই আমি চেষ্টা করেছি বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের টেক্সচার সুন্দর করে ওর কাছে পরিবেশন করার, যাতে ও খাবারটা দেখেই আগ্রহ প্রকাশ করতে পারে। নিজে হাতে খাবার তুলে খাওয়া এই ব্যাপারটা এখন ওর কাছে অনেকটাই সহজ, কিন্তু ওর কাছে এই ব্যাপারটা সহজ করে তোলাটা আমার জন্য সহজ ছিল না। এই কয়েক মাস আমাকে অনেক ধৈর্য, অনেক কষ্ট এবং কঠোর পরিশ্রম আজকের এই দিনটা দেখিয়েছে। অ্যাকচুয়ালি ও কতটা পরিমাণ খাচ্ছে ডাজ নট ম্যাটার। ও খাবারটা নিজে হাতে এবং ভালোবেসে খাচ্ছে, এটাই আমার কাছে সবচাইতে বড় বিষয়। এই বয়সে একটা বাচ্চা ঠিক কতটা পরিমাণ খাবে আমার মনে হয় না পৃথিবীর কোনো ডাক্তার এটা বলতে পারে। তার কারণ প্রতিটা বাচ্চাই তার শরীরের চাহিদা বুঝে নিজের খাদ্যের পরিমাণটা নিজেই ঠিক করে। এক্ষেত্রে কোনো বাচ্চাকে জোর করা একদমই উচিত না। দেবাংশের ক্ষেত্রেও এর অন্যথা কখনো হয়নি। ও নিজে থেকে যতটা পরিমাণ খেতে চায় ততটাই খায়। আজকাল প্রায় সব মায়েরই একটাই সমস্যা, বাচ্চা খেতে চায় না। আমার মনে হয় প্রতিটা মায়েরই আগে এই কনসেপ্টটা ক্লিয়ার করা উচিত। বাচ্চার ইচ্ছার বিরুদ্ধেও গিয়ে জোর করে পেট ভরে খাওয়ানোর চাইতেও বাচ্চার সাথে খাবারের সুসম্পর্ক তৈরি করাটা অনেক বেশি দরকার। বাচ্চাকে জোর করে খাওয়ালে ভবিষ্যতে বাচ্চার সাথে খাবারের একটা নেতিবাচক সম্পর্ক তৈরি হয়। এছাড়াও বাচ্চা নিজে হাতে খেলে পরে মানসিক বিকাশের পাশাপাশি সে বাচ্চা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এটা ছিল দেবাংশের সারাদিনের খাবারের একটা রুটিন। অনেক মায়েরাই আছে যারা বুঝতে পারে না এই বয়সে একটা বাচ্চাকে সারাদিনে কতবার বা কী কী খাবার দেওয়া উচিত। আই হোপ এই ভিডিওটা থেকে একটু হলেও আইডিয়া তোমরা পেতে পারো। সো কেমন লাগলো জানিও। ধন্যবাদ।